শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি পালনে ব্রতী হয়েছেন কৃষ্ণ ভক্তরা, তাই জমজমাট পুজোর বাজার। এদিকে সব জিনিসেরই যথেষ্ট দাম বেড়েছে। সোমবার জন্মাষ্টমী থাকায় সরকারি ছুটি পড়েছে এই বাংলায়। অনেক ভক্ত আবার ময়ূরের পালকও কিনছেন শ্রীকৃষ্ণকে উৎসর্গ করবেন বলে। দাম মাত্র 10 টাকা, কেননা শ্রীকৃষ্ণের মাথার পাগড়িতে ময়ূরের পালক লক্ষ্য করা যায়। ফলে জলপাইগুড়ির বাজারে দেদারে বিক্রি হচ্ছে ময়ূরের পালক। আর এদিন সকাল থেকেই শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন পর্ব অনেক বাড়িতে এবং সেই সঙ্গে অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে বলে জানা গেছে। এবার তো শ্রীকৃষ্ণের পাগড়ি থেকে শুরু করে দোলনা, পোশাক, বাঁশি প্রভৃতির পাশাপাশি অভিনব হিসেবে শ্রীকৃষ্ণের জন্য ফ্যানও বিক্রি হচ্ছে। সেই ছোট ফ্যানের দাম আবার 800 থেকে 1000 টাকা। তবে ময়ূরের পালক যেন বেশি বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এদিকে কৃষ্ণ পুজোর জন্য অন্যান্য সামগ্রী কিনতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে বাজারে। বিক্রি হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন মূর্তিও, সেটা মাটির তৈরি যেমন আছে তেমনি আছে বিভিন্ন ধাতুর তৈরি মূর্তি। সেসবের আলাদা আলাদা দাম হলেও কিছু কৃষ্ণ ভক্ত ওই মূর্তিও কিনছেন। আসলে একটা কথা জানতে ইচ্ছে হয় সকলের, তা হলো জন্মাষ্টমী বিষয়টি কি। এই জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে কৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর কোল আলো করে তার অষ্টম গর্ভের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, যে কারণে ওই অষ্টমী তিথি হিসেবে জন্মদিনটিকেই জন্মাষ্টমী বলা হয়ে থাকে। আর সেই হিসেবে এবছর শ্রীকৃষ্ণের কততম জন্মাষ্টমী? বাংলার 1430 সাল এবং ইংরেজি 2024 সালে শ্রীকৃষ্ণের 5250তম জন্মাষ্টমী পালিত হচ্ছে। তার কারণ হিসেবে বলা যায়, বিভিন্ন পুরাণ ও প্রাচীন গ্রন্থ মতে ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর প্রকট লীলা বিলাস করেন। আরো বলা যায় 125 বছর ধরাধামে অবস্থান করে বৈকুণ্ঠে পাড়ি দেন। আর যেদিন শ্রীকৃষ্ণ ধরাধাম থেকে বৈকুণ্ঠে প্রবেশ করেন সেদিন থেকেই ধরাধামে কলির প্রবেশ ঘটে। পুরাণ বেত্তারা বলে থাকেন খ্রিস্টপূর্ব 3001 সালে কলিযুগ শুরু হয়। আর সেই হিসেবে 2024 সাল ধরলে কলির বয়স দাঁড়াচ্ছে 5125 বছর। যেহেতু শ্রীকৃষ্ণের অন্তর্ধানের দিন কলির আবির্ভাব ঘটেছে, সেহেতু সেই 125 বছর এর সাথে যুক্ত করলে সেই হিসেব দাঁড়াচ্ছে 5250 বছর। সেদিক থেকে হিসেব কষলে শ্রীকৃষ্ণের আবির্ভাব কাল আজ থেকে 5200 বছর আগে ঘটেছিল। সে কারণে এদিন শ্রীকৃষ্ণের জন্মদিনটি শুধুমাত্র জলপাইগুড়ি কৃষ্ণ ভক্তরাই পালন করছেন তা কিন্তু নয়, সমগ্র ভারত যেন মেতে উঠেছে কৃষ্ণ বন্দনায়। আর তাই জলপাইগুড়ি শহরের গৌড়ীয় মঠই শুধু নয়, কিংবা নয়াবস্তির লক্ষ্মীনারায়ণ মন্দিরেই পালিত হচ্ছে তা কিন্তু নয়, দেশের সর্বত্রই পালিত হচ্ছে জন্মাষ্টমী অত্যন্ত ধুমধামের সঙ্গে। তা থেকে কোনোভাবেই বাদ পড়েনি মায়াপুরের ইস্কন মন্দিরও। দেবকী ও বসুদেবের অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ। বলা যায় জন্মলগ্ন থেকেই যিনি সম্মুখীন হয়েছেন নানান বিপদের। নিশ্চয়ই সকলের জানা আছে, কংসের হাত থেকে সন্তানকে রক্ষা করবার জন্যই জন্মের পরই সেই সদ্যজাত কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনের গোকুল গ্রামে চলে যান বসুদেব। সকলের অগোচরে নন্দরাজের ঘরে কৃষ্ণকে রেখে এসেছিলেন বসুদেব। সেজন্য গোকুলবাসীর কাছে কৃষ্ণ ছিলেন যশোদা ও নন্দেরই পুত্র। আর ছোটবেলায় ওই গোকুল গ্রামের মানুষজনও তাকে আদর করে ডাকতেন গোপাল বলে। সে কাহিনী সকলেরই জানা থাকলেও এদিন কিন্তু সেই গোপালের জন্মতিথির পুজো। তাই আজও অনেকেই আলাদাভাবে গোপালের পুজোর আয়োজন করে থাকেন। বছরভর নিয়ম করে পুজোও করে থাকেন কৃষ্ণ ভক্তরা। তাই এদিন গোপালকে স্নান করিয়ে নতুন পোশাকে সাজিয়ে তোলা হয় পুজো নিবেদনের জন্য। জন্মাষ্টমী মানেই তো শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের দিন কৃষ্ণ ভক্তদের। বেশিরভাগই কৃষ্ণ ঠাকুরের জন্যই ময়ূর পালকটা সবাই বাড়িতে নিচ্ছে। সবার কৃষ্ণের প্রতি একটা ভক্তি আছে, তাই গোপালের যা যা প্রয়োজন সব কিছু কেনা হচ্ছে একটু একটু করে। হ্যাঁ, ময়ূর সব নেওয়া হচ্ছে, সবই মোটামুটি।